বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার, বাংলাদেশের পাঠ্য বইয়ে যখন হিন্দুত্ববাদী বিভিন্ন সংস্কৃতিকে বাংলা সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতির হাজার বছরের কালচার বলে প্রবেশ করানো হয়েছিল, তখন আমরা আন্দোলন করেছিলাম না? করেছিলাম। অথচ আজকে দেখছি এইটা কিছুটা বাদ গেছে। এর পরিবর্তে আমাদের বইপত্রের মধ্যে ওয়াহাবি নজদি আকীদাকে প্রবেশ করানো হচ্ছে, এবং এটা কোনো লুকায়িত কথা নয়। আপনি আজকে গিয়ে ক্লাস 6, 7, 8, 9, 10 মাদ্রাসার বইগুলা, এর মধ্যে একটা বই হয়তো বাদ যাইতে পারে, একটা ক্লাস বাদ, বাকি বেশিরভাগ ক্লাসের বই আমি নিজে দেখেছি। সেই ক্লাসের বইগুলোর মধ্যে বিশেষ করে আকাইদ এবং ফিকহের বই খুলে দেখবেন, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার জন্য যে একটা বাক্য ছিল, আল্লাহর রাসূলকে মহব্বত করা জরুরি, এই বাক্যটিকে কে জানি কেটে বাদ দিয়ে দিচ্ছে। এক। 2 নম্বর, আল্লাহর রাসূলের রওদায়ে আতহার মদিনা মুনাওয়ারা এবং মদিনা মুনাওয়ারার মধ্যে বিভিন্ন জিয়ারতের স্থান, যেগুলো আমাদের জন্য এক একটা মুকাদ্দাসাত, সেইগুলো জিয়ারতের পুরো অধ্যায়কেই বাদ দেওয়া হয়েছে। 3 নম্বর, তরিকত এবং তাসাউফ বলতে যা কিছু আছে সবই বাদ দেওয়া হয়েছে। 4 নম্বর, আল্লাহর রাসূলের ওসিলা নিয়ে দোয়া করার এই পাঠটাকে অথবা এই অংশটাকেও বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশে 1.5 বছর হয়ে গেল, এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, আমরা মনে করলাম আলহামদুলিল্লাহ পজিটিভ কিছু পরিবর্তন আসবে, ইতিবাচকভাবে রাষ্ট্রের সংস্কার হবে, আমরা সংস্কারের পক্ষে। ইতিবাচক সংস্কারের টিকিটাও এখানে দেখলাম না, এর মধ্যে নেগেটিভ সংস্কার চলে আসলো। কে জানি আমাদের বইতে সুন্নি আকীদাকে পরিবর্তন করে ওয়াহাবি আকীদা প্রবেশের একটা পায়তারা করছে। এই পায়তারার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। আমাদের বাংলাদেশকে আমরা ভালোবাসি, যদিও একটা কথা বলা হয় যে দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা একটা হাদিস, আসলে এটা হাদিস নয়, এটা হাদিস নয়, অতএব হাদিস মনে করার দরকার নেই। কিন্তু কথাটা যে একেবারে খারাপ তা নয়, ইমানের অঙ্গ নয়, ঠিক আছে, কিন্তু দেশপ্রেম মুঠেও যদি আপনার মনের মধ্যে না থাকে, আপনার নিজের জাতির জন্য কোনো কাজ আপনি করতে পারবেন না। এই জন্য দেশপ্রেম থাকা দরকার, ইমানের অঙ্গ মনে করার দরকার নাই। ইমানের অঙ্গ বলে যে হাদিসটা বলা হয়, এটা আসলে হাদিস নয়, এটা একটা প্রবাদ। এই হাদিস, এটাকে হাদিস বলাটা একটা ভুল। তো আমি যেটা মনে করি আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে এবং সারা বিশ্বে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা আছে, যাকে আমরা গণতন্ত্র বলি, সেই গণতন্ত্র দিয়ে এই দেশের জমিনে এবং দুনিয়ার কোনো জায়গায় ইসলাম কায়েম করা সম্ভব নয়। তবে গণতন্ত্রকে আমি এক বাক্যে হারাম বলে দেব, এত বড় মুফতিও আমি নই। হালাল হারাম ফতোয়া আপাতত কতক্ষণের জন্য আমরা দূরে রাখি, এইগুলো আমাদের বরেণ্য মুফতি যারা আছেন, আমাদের মাথার তাজ যারা আছেন, তাদের ফতোয়া আমরা মেনে চলবো। কিন্তু হালাল হারামের ফতোয়া আপাতত বাদ দেন। আপাতত আমরা একটু সিম্পল টার্মে কথা বলি। গণতন্ত্র হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় একজন জ্ঞানী মানুষ এবং একজন মূর্খ মানুষের কথার একই দাম। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা ইশারা দিয়ে রেখেছেন, যেখানে বোঝা যায় যে সমস্ত মানুষ সব সময় আপনাকে সঠিক রায় দিতে পারবে না, বরং সঠিক রায় তারা দেবে যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন। আল্লাহ তার রাসূলকে বলেছেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়ার বেশিরভাগ মানুষের কথা মানতে যান, এরা আপনাকে আল্লাহর পথ থেকে গুমরা করে দেবে। কেন? ইন্নাত্তাবিউনা ইল্লা যান্না, বেশিরভাগ মানুষ ধারণার ভিত্তিতে চলে। বাংলাদেশে যখন যেটার হুজুগ উঠে, ওইটার পেছনে বেশিরভাগ মানুষ চলে। তবে আমি চাই এটা, যে আমার বয়সী, আমার চাইতে 2 বছর বড়, 2 বছর ছোট, এই যে একটা জেনারেশন আমরা পার করছি, আমরা একটা হুজুগে জেনারেশন হয়ে থাকতে চাই না। আমরা যেহেতু আমাদের দেশকে ভালোবাসি, আমরা যেহেতু আল্লাহর দিনের ফেরিওয়ালা, অতএব আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কিভাবে বাস্তবায়ন করা যায়, পরিবারে, সংস্কৃতিতে, সমাজে, আইনে, বিচারে, সব জায়গায় সেই চেষ্টা আমাদের করে যেতে হবে। অতএব ধারণার ভিত্তিতে চলা যাবে না। এখন দেখেন আমাদের বড়রা বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনা আপনারা পেয়েছেন। আমি দিক নির্দেশনার এই বয়সও নাই, এই যোগ্যতাও নাই। তবুও কিছু কথা, যে গত বছর 1.5 হয়ে গেল বাংলাদেশ একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। এই পরিবর্তনটা কি জন্য এসেছে? যে আমাদের রাষ্ট্র এবং সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা যে সরকার ছিল, তারা ক্ষমতাকে
এতটুকু অপব্যবহার করেছিল যে মানুষের নাবিশ্বাস চলে এসেছিল। এটা একটা কারণ, আরো বহু কারণ আছে, তবে এটা পরবর্তীতে অনেক বেশি ট্রিগার করেছে মানুষকে রাস্তায় নামতে। তো এরপরে গত 1.5 বছরে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে অনেক কথা হয়েছে যে আমরা রাষ্ট্রের সংস্কার চাই, এবং আমি কোনো ধরনের রাগঢাক না রেখেই বলছি, আমি রাষ্ট্রে পজিটিভ অর্থাৎ ইতিবাচক কিছু সংস্কার চাই, এতে কোনো সন্দেহ নাই। আমরা চাই না আমাদের রাষ্ট্রে আর কখনো ঘুম ফিরে আসবে, যে রাষ্ট্র এত মহাপরাক্রমশালী হয়ে যাবে যে কাউকে তার পরিবারকে না জানিয়ে পুলিশের নামে, ডিবির নামে, র্যাবের নামে, অন্য কোনো নামে কেউ ধরে নিয়ে যাবে, এরপরে 12 বছর 15 বছর পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাবে না এই ব্যক্তি আছে কি মরেছে। আমরা যদি আমাদের রাষ্ট্রে মানুষের মর্যাদা দিতে না পারি, তাইলে এই রাষ্ট্রে ইসলাম কখনো আমরা নিয়ে আসতে পারবো না। অতএব সম্মানিত হাজিরিন, এই কথাটা এজন্য বললাম যে গত সরকারের আমলে বাংলাদেশ পুলিশের একজন আইজিপি ছিলেন বেনজির আহমেদ, নাম ধরেই বলছি, আর নাম ধরে বলছি এজন্য যে এই মানুষটার এই নির্দিষ্ট একটা কথা আমার মনের মধ্যে এমনভাবে গিথে গেছে যে এই যে ঘৃণাটা সৃষ্টি হয়েছিল, এই ঘৃণাটা কখনো যাবে না। এই মানুষটা একবার কিছু আলিম উলামাকে থ্রেট দিয়ে বলেছিল যে রাষ্ট্রের দিকে চুপ তুলে তাকাবেন না, রাষ্ট্র মহাপরাক্রমশালী। সেই কথাটা শুনে আমার কিছুটা মনে হয়েছিল কেউ একজন একবার বলেছিল আনা রব্বুকুমুল আলা, তাকে আমরা ফেরাউন নামে জানি, তারও পতন হয়েছিল। অতএব এইরকম যে নিজেকে মহাপরাক্রমশালী ভাবতে শিখবে, ভাবতে জানবে, ভাবতে শুরু করবে, তারও পতন নিশ্চিত হয়ে যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে, এই সংস্কারের কথা যখন বললাম তখন আরো কিছু কথা বলে কথাটাকে এগুতে চাই। সেটা হচ্ছে যে আমরা চাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার একটা ব্যালেন্স থাকবে, এবং ইসলাম কখনো ইনসাফ ছাড়া কায়েম হয় না। যে সমাজ ইনসাফ থেকে মুক্ত, সেই সমাজ অন্য কিছুর স্বপ্ন দেখাও ভুল, সেই সমাজে ইসলামের স্বপ্ন দেখাও ভুল, যদি সেই সমাজের মধ্যে ইনসাফ না থাকে। এখন রাষ্ট্র যদি মহাপরাক্রমশালী হয়ে যায়, তাহলে কালকে আপনার ঘর থেকে যে কেউ এসে আপনাকে বিনা ওয়ারেন্টি তুলে নিয়ে যাবে। আবার জনগণ যদি এত বেশি শক্তিশালী হয়ে যায়, তাহলে রাষ্ট্র হয়ে যাবে একটা রাবার স্ট্যাম্প গভর্নমেন্ট। এরকম রাষ্ট্র আমরা চাই না, কারণ রাষ্ট্র যদি এত দুর্বল হয়ে যায়, তাইলে অন্য জাতি আমাদের উপর আধিপত্য বিস্তার করবে। আমরা এমন একটা জাতি হয়ে মধ্যখানে আবির্ভূত হয়েছি যারা নানা ধরনের আধিপত্যবাদের একেবারে চোখের সামনে অবস্থান করছি। আমরা যদি মর্যাদাবান একটা জাতি হয়ে নিজেদেরকে প্রকাশ করতে না পারি, পৃথিবীর যে কোনো পরাশক্তি আমাদেরকে গ্রাস করে ফেলবে। দুনিয়াতে এখন কোনো ন্যায় নীতি নাই, দুনিয়া চলছে জুরজার মুল্লুকতার। অতএব আমরা এই মুসলমানের রাষ্ট্রটিকে এইরকম একটা ফাংশনিং, শক্তিশালী, কার্যকর এবং সফল রাষ্ট্র হিসাবে দেখতে চাই, যে রাষ্ট্রটি আগামীর দুনিয়াতে ইসলামের এবং মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য একটা যোগ্য ক্যান্ডিডেট হয়ে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোন কোন জায়গায় আমরা সংস্কার চাই? 1 নম্বর, আমরা সংস্কার চাই আইন ও বিচার ব্যবস্থায়। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে কথা বললে আদালত অবমাননার অপরাধ হয় কিনা আমি জানি না, কিন্তু এরপরেও আমি বলতে চাই, আমাদের দেশের আইন আদালত ব্যবস্থায় মানুষকে যে পরিমাণ হয়রানি করা হয়, দুনিয়াতে খুব কম দেশেই আপনি এরকম উদাহরণ পাবেন। কত মানুষের নামে গায়েবী এবং মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবনকে বরবাদ করে রাখা হয়েছে। তো আমাদের এত বড় বড় গণ আন্দোলন বাংলাদেশের উপর দিয়ে কম আন্দোলন যায় নাই। 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মুসলমানরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম সিপাহসালার ছিলেন মুর্শিদুল আল্লামা ফুল কলি সাহেব রহমতুল্লাহ আলাইহি।
সম্মানিত হাজিরিন, এই বিচার ব্যবস্থায় সংস্কার যদি না হয় তাইলে আন্দাজি সংস্কারের নামে কোনো ঢং করার প্রয়োজন নাই, দরকার নাই। 2 নম্বর সংস্কারটা আমরা চাই, আমি আগেই বলেছি, রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার একটা ব্যালেন্স চাই। কিরকম ব্যালেন্স চাই? পৃথিবীতে 2টা বড় বড় পরিবর্তন এসেছিল, 2টা বড় বড় বিপ্লব এসেছিল। এর মধ্যে একটা, এই বিপ্লবগুলো আধুনিক যুগের বিপ্লব, আগে আরো এসেছিল। এর মধ্যে একটা বিপ্লব ছিল ফরাসি বিপ্লব, এটা ফ্রান্সে এসেছিল। আর আরেকটা বড় পরিবর্তন এসেছিল আমেরিকায়, যখন আমেরিকা নিজের স্বাধীনতা ঘোষণা করে এবং তাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং তাদের সংবিধান প্রণয়ন করে। আমেরিকা তাদের রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার একটা ব্যালেন্স করতে পেরেছিল, ফ্রান্সে সেটা হয় নাই। এজন্য অনেক বড় বড় ইতিহাসবিদ এবং সমাজ বিশ্লেষক ফ্রান্সের বিপ্লবকে পুরোপুরি সফল বলেন না, বরং আমেরিকার রাষ্ট্র গঠনকে সফল বলেন। কারণ ওই জায়গায় রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার ব্যালেন্স করেছে। রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার ব্যালেন্স আছে কিনা বুঝবেন কিভাবে? বুঝার একটাই উপায় আছে। আজকে যদি আপনার কোনো অধিকার কেউ হরণ করে, আপনি কি কোনো বড় মামা, চাচা, খালা এইগুলার উদাহরণ না দিয়ে আপনি কি সুবিচার পেতে পারেন? যদি পেতে পারেন তাইলে আপনার রাষ্ট্র সফল, নাগরিক হিসাবে আপনি আপনার অধিকার পাচ্ছেন। আর যদি দেখা যায় যে এত পরিবর্তন, 47-এর ব্রিটিশ বিরোধী আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর জুলাই বিপ্লব, এত কিছুর পরও একজন সাধারণ নাগরিক একটি অফিসে যায় একটা স্বাক্ষরের জন্য, যে একটা স্বাক্ষরে তার জীবনের অনেক কিছু যায় আসে, কিন্তু অফিসের বড় অফিসার এই অফিস থেকে তাকে ওই অফিসে, ওই অফিস থেকে ওই অফিসে ঘুরায়। সে যায় প্রশাসনের কাছে, সে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে, এবং এরা তাকে ঠিকমতো সুবিচার পাইয়ে দেয় না, অথবা এদের ব্যবহার তার জন্য নাগরিক হিসাবে অবমাননা করে। তাহলে এত বড় বড় আন্দোলন দিয়ে কি হবে? আমরা চাই এই দেশের প্রত্যেকটা নাগরিক কোন ধরনের রাজনৈতিক পরিচয় ছাড়াই কেবল নাগরিক হিসাবে এই দেশে সব সময় ন্যায় বিচার পাবে। এই সংস্কারটি আমরা চাই সবচেয়ে বেশি। 2 নম্বর আগেই বলেছি আমি বিচারের সংস্কার চাই। 3 নম্বর, বাদবাকি রাজনৈতিক সংস্কারগুলো রাজনীতিবিদরা ভালো করে বুঝবেন, সেখানে আমার কোনো কথা নাই। আমি চলে আসছি আমার বক্তব্যের দ্বিতীয় অংশে। সেটা হচ্ছে বড় আশ্চর্যের বিষয়, পজিটিভ সংস্কার এখনো খুব বেশি হয় নাই, সম্ভবত নির্বাচনের পরে হতে পারে, আমি এত বেশি নিশ্চিত নই। কিন্তু একটা জায়গায় কিছু নেগেটিভ সংস্কার আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে বড় আশ্চর্যের বিষয়, গত সরকারের সময় যে কারণে সবচেয়ে বেশি আমরা আন্দোলন সংগ্রাম করলাম, সেটা হচ্ছে আমাদের পাঠ্য বইকে আমরা বাঙালি সংস্কৃতির নামে তথাকথিত হিন্দুত্ববাদের সংস্কৃতি থেকে পাক করব। এবং এই কথা দিয়ে কেউ বুঝবেন না এটা যে আমি আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদেরকে টার্গেট করে কোনো কথা বলছি। ন, হিন্দু ধর্ম নিয়ে কথা নয়, কথা হচ্ছে হিন্দুত্ববাদ নিয়ে, যেটা একটা রাজনৈতিক মতবাদ, যেটা নরেন্দ্র মোদী গঙ্গের মতবাদ। এটা আমাদের দেশের হিন্দু ভাইদেরকে ছোট করার মতো কোনো কথা নয়। এই বাংলাদেশে যতটুকু আমার অধিকার রয়েছে রাজনৈতিক এবং আইনিভাবে ততটুকু তারও অধিকার রয়েছে। আমার কথা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার, বাংলাদেশের পাঠ্য বইয়ে যখন হিন্দুত্ববাদী বিভিন্ন সংস্কৃতিকে বাংলা সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতির 1000 বছরের কালচার বলে প্রবেশ করানো হয়েছিল, তখন আমরা আন্দোলন করেছিলাম না? করেছিলাম। অথচ আজকে দেখছি এইটা কিছুটা বাদ গেছে। এর পরিবর্তে আমাদের বইপত্রের মধ্যে ওয়াহাবি নজদি আকীদাকে প্রবেশ করানো হচ্ছে, এবং এটা কোনো লুকায়িত কথা নয়। আপনি আজকে গিয়ে ক্লাস 6, 7, 8, 9, 10 মাদ্রাসার বইগুলা, এর মধ্যে একটা বই হয়তো বাদ যাইতে পারে, একটা ক্লাস বাদ, বাকি বেশিরভাগ ক্লাসের বই আমি নিজে দেখেছি। সেই ক্লাসের বইগুলোর মধ্যে বিশেষ করে আকাইদ এবং ফিকহের বইগুলো দেখবেন, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার জন্য যে একটা বাক্য ছিল, আল্লাহর রাসূলকে মহব্বত করা জরুরি, এই বাক্যটিকে কে জানি কেটে বাদ দিয়ে দিচ্ছে। 1, 2 নম্বর, আল্লাহর রাসূলের রওদায়ে আতহার মদিনা মুনাওয়ারা এবং মদিনা মুনাওয়ারার মধ্যে বিভিন্ন জিয়ারতের স্থান যেগুলো আমাদের জন্য এক একটা মুকাদ্দাসাত, সেইগুলো জিয়ারতের পুরো অধ্যায়কেই বাদ দেওয়া হয়েছে। 3 নম্বর, তরিকত এবং তাসাউফ বলতে যা কিছু আছে সবই বাদ দেওয়া হয়েছে। 4 নম্বর, আল্লাহর রাসূলের ওসিলা নিয়ে দোয়া করার এই পাঠটাকে অথবা এই অংশটাকেও বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশে 1.5 বছর হয়ে গেল, এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, আমরা মনে করলাম আলহামদুলিল্লাহ পজিটিভ কিছু পরিবর্তন আসবে, ইতিবাচকভাবে রাষ্ট্রের সংস্কার হবে, আমরা সংস্কারের পক্ষে।
ইতিবাচক সংস্কারের টিকিটাও এখানে দেখলাম না, এর মধ্যে নেগেটিভ সংস্কার চলে আসলো। কে জানি আমাদের বইতে সুন্নি আকীদাকে পরিবর্তন করে ওয়াহাবি আকীদা প্রবেশের একটা পায়তারা করছে। এই পায়তারার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। এই সম্মানিত হাজিরিন, এই ছিল আমার মূল দুইটা কথা। এই মূল দুইটা কথা আমি শেষ করলাম। এখন আসছেন আমাদের আরো কিছু বিষয়ে কথা বলা জরুরি। একটা বললাম পাঠ্য বই সম্পর্কে, এইটা সম্পর্কে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। এবং আমরা সাবকিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনকে যদি স্টাডি করি তাহলে আমরা পাই যে আল্লাহর ওলি কখনো ঘুটে দাঁড়ান নাই, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমাজ এবং রাজনীতিতে ফুলতলি সাবকিবলা রহমতুল্লাহি আলাইহির প্রভাব ছিল চোখে পড়ার মতো। এই একটা অবস্থান আমরাও ধারণ করতে পারি। দেখেন, গণতন্ত্র, আমি গণতন্ত্রের খুব বড় ভক্ত নই, কিন্তু একটা আপাতত সময়ের জন্য দু চারজন ভালো মানুষ যদি নির্বাচনে দাঁড়ান, সেটাকে আমি কোনো হারাম বা কোনো খারাপ কিছু দেখি না। সেটা ঠিক আছে আপাতত সময়ের জন্য, কিন্তু যদি আমরা ইসলামের দিক থেকে, পুরো আদর্শিক দিক থেকে চিন্তা করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে নিচের দিক থেকে কাজ শুরু করতে হবে। এই কাজটা এভাবে করলে হবে না যেভাবে রাজাবাদ ছাড়া বিভিন্ন এলাকা বিজয় করে দিয়েছেন। এই কাজটা এভাবে করতে হবে যেভাবে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি করেছেন। কিভাবে? দেখেন, প্রথমত আপনি আপনার নিজের দেশকে একটা ফোকাসের মধ্যে রাখেন। আপনার দেশটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন চারদিক থেকে চারটা খুঁটি কেটে রেখেছেন, যে খবরদার এই ভূমি আমি আমার মুসলিম বান্দাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। কিভাবে? বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সিলেট অঞ্চলে শায়িত আছেন হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। তারপরে আপনি যান ঠিক দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রামে শায়িত আছেন শাহ আমানত রাহমাতুল্লাহি আলাইহি। আপনি যান পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে রাজশাহীতে শায়িত আছেন শাহ মাহবুব রাহমাতুল্লাহি আলাইহি। যান ঠিক দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম দিকে খুলনা বাগেরহাটে শায়িত আছেন খান জাহান আলী রাহমাতুল্লাহি আলাইহি। মধ্যখানে আসেন ময়মনসিংহে শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে পাহাড়ের মতো, বাংলার জমিন যেন ইসলাম থেকে হিলে অন্যদিকে না যায়, আল্লাহ যেন সেখানে ইসলামের কয়েকটা খুঁটি গেড়ে রেখেছেন। অতএব আমাদের জমিন থেকে ইসলামকে কেউ বাদ দিতে পারবে না, এটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত। এবার সম্মানিত হাজিরিন, আরেকটু ইতিহাস আপনাদেরকে ধরিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, একবার চিন্তা করে দেখুন, ওই যে আমরা বালাকুটের হাতিয়ারের করি, স্লোগান দিই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৈরি করছেন অনেক বড় একটা মহা পরিকল্পনা নিয়ে, যে আমার বান্দাদেরকে আমি আমার দিনের একটা বড় কাজে লাগাবো। দেখেন, এই বাংলার জমিনে যত আউলিয়া সালেহীন ইসলামের প্রচার প্রসারে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, এদের কারো জন্ম আমাদের এলাকায় নয়। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামেন থেকে পাঠিয়েছেন আমাদের জন্য। এক, বাংলার জমিনে প্রথম যিনি আল্লাহর রসুলের হাদিসের খেদমত শুরু করেছেন, শায়েখ শরফুদ্দিন আবু তাওয়ামা রাহমাতুল্লাহ আলাইহি, যার কবর ঢাকার সোনারগাঁওয়ে, তিনিও বাঙালি নন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা থেকে তাকে পাঠিয়েছেন। এই বাংলার জমিনে ইলমে দ্বীনের খেদমত শুরু হলো। আলহামদুলিল্লাহ, বাঙালি ওলামায়ে কেরাম অনেক দূর এগিয়ে গেলেন। এক সময় দেখা গেল বাকি ইলমের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে গেলেও কুরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াতে এই জাতি কিছুটা পিছিয়ে আছে, যেহেতু আমাদের মাতৃভাষা আরবি নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মহা দায়িত্ব পালন করার জন্য ফুলতুলি সাবকিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে নির্ধারণ করেছেন। আর এই মহা খেদমতের উত্তরাধিকারী হচ্ছে আমরা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাইয়্যিদ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের প্রাণের স্পন্দন তিনি। অথচ সাইয়্যিদ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহির সাথে বাংলা এলাকার কোনো সম্পর্ক থাকার কথাই না। তার জন্ম হয়েছিল রায়বেরেলী এলাকায়। তিনি লেখাপড়া করেছেন দিল্লিতে, জিহাদ, তার ইসলামী খেলাফত তিনি প্রতিষ্ঠা করেছেন বর্তমান পাকিস্তানের পেশাওয়ারে, এবং তিনি জিহাদ করেছেন কাশ্মীরে। সেই কাশ্মীরের বালাকোট জেলায় তিনি শহীদ হয়েছেন। বাংলার সাথে তার কোনো সম্পর্কই নাই। অথচ
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে এই মকবুল সিলসিলার সাথে জুড়তে চেয়েছেন। একবার সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি 1820 সালে তার ইন্তেকালের মাত্র 11 বছর, শাহাদাতের 11 বছর আগে যখন তিনি হজ করতে যাচ্ছিলেন, হজে যাওয়ার আগে তিনি বাংলা এলাকায় এসেছিলেন এবং কয়েক হাজার বাংলার উলামায়ে কেরাম তার হাতে বায়াত দিয়ে তরিকায়ে মুহাম্মদিয়াকে এই বাংলার জমিনের জন্য পার্মানেন্ট করে রেখেছে। এবং তরিকায়ে মুহাম্মদিয়ার যে খেদমত পরবর্তীতে এই বাংলার জমিনে অন্য কোনো একটা নির্দিষ্ট সিলসিলা থেকে এইরকম কোনো খেদমত আমরা কখনো খুঁজে পাই না। এইটা আমাদের প্রথম পরিচয়, এইটা আমাদের গর্ব। আমরা কখনো এটা যেন ভুলে না যাই যে শুধু স্লোগানের মধ্যে আমাদের ইসলামকে লিমিটেড করে রাখলে হবে না, বরং আমরা যে খেদমতের উত্তরাধিকারী, যে সিলসিলাগুলোর উত্তরাধিকারী, এখানে আমাদের দায়িত্ব অনেক বেশি।